কি অবস্থা আপনাদের? আজকে কোনো বই রিভিউ করতে আসিনি, বরং আপনাদেরকে বেশ ভালো কিছু বইয়ের সন্ধান দিতে এসেছি, যেগুলো পড়লে আপনার কিছু জানা হবে, আপনার টাকা লস হবে না। মানে খুব ভালো কিছু বই আসলে। আমি দেখেছি, আমি না, অনেকে এই বইগুলোকে বেশ ভালো বলেছেন। তো আপনারা তারপরেও, আমি বলার পরেও আপনারা অবশ্যই এটা রিভিউ দেখবেন, অন্য জায়গায় দেখবেন, গুডরিডসে দেখবেন। কেবল আমি বলেছি বলেই ভালো এরকমটা কিন্তু নয়, ঠিক আছে? তো যাই হোক, যে বইগুলো নিয়ে কথা বলবো, প্রথমে আমি এমন একটা বই নিয়ে কথা বলতে চাই যে বইটা সমকালীন। তবে এটার মধ্যে আপনি থ্রিলারের স্বাদ পাবেন, রোমান্টিকতার স্বাদ পাবেন, মানে অনেক কিছু মিলিয়ে আর কি। আর এই বইটার বিশেষত্ব হচ্ছে এটা বিষণ্ণতায় ভরা। আপনি যদি হয় না, আপনি স্যাড এন্ডিং পছন্দ করেন না, আপনি বিষণ্ণতা পছন্দ করেন না, তাহলে আপনি এই বইটা এড়িয়ে যাবেন। বইটার নাম হচ্ছে বাতাসে বৃষ্টির ঘ্রাণ, লিখেছেন শরীফুল হাসান। এই বইটা মানে এত চমৎকার যা আসলে বলার মতো নয়, মাস্ট রিড একটা বই। তারপর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমতিয়াজ শামীমের লেখা আমরা হেঁটেছি যারা। এই বইটা মানে আপনি যখন পড়বেন তখন মুক্তিযুদ্ধের এমন এমন কিছু জিনিস জানবেন যেটা আপনার মনে হবে যে লেখক লেখার সময় খুব সাহসী পদক্ষেপ নিয়েছেন, এরকম একটা ব্যাপার। তো এই পুরো বই জুড়ে আমরা তথাগতকে দেখতে পাই, তার সৎমাকে দেখতে পাই, ওই সময়কার দেশের যে পরিস্থিতি সেটা দেখতে পাই। আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। ইমতিয়াজ শামীমের আরেকটা বই আমাদের চিঠি যুগ, কু ঝিকঝিক, এই বইটা পড়তে পারেন। আমি বইটা এখন দেখাতে পারছি না, কারণ আমি বইটা রিভিউ করতে গিয়ে মেট্রো স্টেশনে ফেলে এসেছি, এরপর আমি আর বইটা পাইনি, আবার কিনতে হবে। যাই হোক, তারপর যে খুব খুব চমৎকার একটি বই নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা 84 চ্যারিং ক্রস রোড। এটা অনুবাদ করেছেন তানজিম ফারহানা জাহান, এটা হেলেন হ্যানফের লেখা। এই বইটা না অনেকটা নন ফিকশন টাইপের, এটা কোনো গতানুগতিক গল্প নয়, কবিতা নয়, উপন্যাস নয়। এটা নিয়ে আমি রিভিউ করেছি। এটা একজন চিঠি লিখছে আরেকজনকে বইয়ের সন্ধানে, এক দেশ থেকে অন্য দেশে চিঠি যাচ্ছে এবং দীর্ঘ সময়ের মধ্যে তাদের চিঠি আদান প্রদান হচ্ছে। এই বইটা পড়ার পর আপনার একটা সময় গিয়ে খুব মন খারাপ হবে, আবার একটা সময় গিয়ে আপনার মনে হবে, ইস, আমি যদি এখন ওই বুকশপটাতে যেতে পারতাম, যদি ওই বুকশপটা এখন আর ওখানে নেই। তারপর যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটা বইমেলা থেকে কেনা আমার মনে হয় বেস্ট একটা বই আমার জন্য। এই বইটা আমি রিসেন্টলি রিভিউ করেছি এবং এই বইটাতে অনেক সমস্যা আছে, অনেক নাটকীয়তা আছে, স্টিল এই বইটা আমি সবাইকে সাজেস্ট করব। বইটার নাম হচ্ছে ডাকনাম ভুলে গেছি, লিখেছেন ওবায়েদ হক। ডাকনাম ভুলে গেছি, এটার আমি রিভিউ করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এই বইটা পড়ে আপনি কিছু না কিছু শিখবেন, কিছু না কিছু আপনার অবশ্যই ভালো লাগবে। তারপর আমার খুব প্রিয় যে বইটা নিয়ে আমি অনেকগুলো পোস্ট করে ফেলেছি এবং আমি দেখেছি আপনারা এই বইটাকে এত পজিটিভলি নিয়েছেন, এত পজিটিভ কথাবার্তা। তো বইটার নাম হচ্ছে চনর কি, কিজি তাহানিনের লেখা। এই বইটা আমি, যারা 90 দশক পছন্দ করেন, মানে আমি তাদের সবাইকে এই বইটা পড়তে বলবো। 90 দশক যারা পছন্দ করেন, আপনার ভালো লাগুক বা না লাগুক বা যাই হোক, কিন্তু আপনি এটা পড়ে না একদম 90 দশকের পুরো সবটা ফিল পাবেন। এখানে কিচ্ছু বাদ যায়নি, বাকের ভাইয়ের ফাঁসি থেকে শুরু করে সালমান শাহর মৃত্যু, সালমান শাহর সিনেমা, তারপর এই যে দেশের তখন রাজনৈতিক অবস্থা, একটা মেয়ে কিভাবে 90 দশকে বেড়ে উঠেছে, সে কিভাবে চনর কি হয়ে উঠেছে, মানে খুবই খুবই চমৎকার লেখা। কিজি আপুর এই বইটা নিয়ে আপনারা অনেক রিভিউ পাবেন। তারপর যে বইটা নিয়ে কথা বলবো সেটা একটা অনুবাদ বই, এবং এই বইটা আজ পর্যন্ত আমি কোনো নেগেটিভ রিভিউ পাইনি। এই বইটা আমি অনেক আগে পড়েছি, আবার রিড করেছি, মানে এতবার এই বইটা আমি পড়ছি, এরপর আমার মনে হচ্ছে যে এই বইটার এই বইটার কোনো বিকল্প হয় না। সেটা হচ্ছে আমাজোনিয়া, লিখেছেন জেমস রলিন্স। তো এই আমাজোনিয়া যখন আপনি পড়া শুরু করবেন, এটা নিয়ে আমি রিভিউ করেছি, এই বইটা আপনি যখন পড়া শুরু করবেন আপনার মনে হবে যে আপনি ওই সময় আছেন, ওই লোকদের সাথে আছেন যারা আমাজোনিয়া ঘুরছে। মানে প্রত্যেকটা পাতায় পাতায় এত থ্রিল, এত চমৎকার একটি বই যেটা বলার মতো না। তারপর এই ভারী ভারী বই বাদ দিয়ে এবার একটু হালকা পাতলা সমকালীন রোমান্টিকে আসি। মানে এই বইটা পরবর্তীতে যে বইটা নিয়ে কথা বলবো, এটা এমন যে আপনি খুব ডিস্টার্বড আছেন, মানে আপনার এখন পড়তে ভালো লাগছে না কিছু একটা, আপনি হালকা পাতলা কিছু চাচ্ছেন, তাহলে আপনি এই বইটা পড়তে পারেন। মনঝুমির মধ্যাহ্ন বেলা, লিখেছেন সন্ধি স্বাধীনতা। এই বইটা আমি মানে এক বসায় পড়িনি, 2 দিন লাগিয়ে পড়িনি, 3 দিন লাগিয়ে পড়িনি। এই বইটা আমি অনেক দিন ধরে ধরে আস্তে আস্তে পড়েছি। মানে আমার মনে হচ্ছিল পড়লেই তো শেষ, পড়লেই তো শেষ, এত চমৎকার বই এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে যাবে।
লেখিকার লেখা যেমন সুন্দর সুন্দর, তেমন হচ্ছে পাহাড়িদের নিয়ে মানে তিনি ওই সময় একটা মেয়ের সমতলার পাহাড়ের মধ্যে যে তার মানসিক যে যুদ্ধটা সেটা দেখিয়েছেন, এবং খুব চমৎকার কিছু জিনিসপত্র দেখিয়েছেন পাহাড় নিয়ে, আশেপাশের মানুষ নিয়ে। আহ মানে খুব খুব চমৎকার একটি লেখা আমার কাছে মনে হয়েছে। তো এই ছিল আমার বই রেকমেন্ডেশন আপনাদের জন্য। সরি, উল্টা ধরে ফেলেছি। যাই হোক, আবার একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে টোটাল বইগুলো। আপনারা এখান থেকে যে কোনো একটা বই পড়তে পারেন, যে কোনো একটা বই কিনতে পারেন। মানে আপনি যদি উইশ লিস্ট রেডি করেন তো আপনি যে এখান থেকে যে কোনো একটা বই রাখতে পারেন। আমার মনে হয় যে আপনি আসলে ঠকবেন না, আপনি কিছু না কিছু এখান থেকে পাবেন, আপনার ভালো লাগবে। তো আমার আসলে আজকে বই রিভিউ করারই প্ল্যান ছিল, কিন্তু আমি কালকে সারা রাত ধরে এক ফোঁটা ঘুমাইনি, সকাল পর্যন্ত না। আমি একটু আগে দুপুরের খাবার খেয়েছি। কারণ হচ্ছে বাসায় অসুস্থ মানুষ, তার উপর সবকিছু মিলিয়ে আমারও কেমন যেন শরীরটা ভালো না। এই যে কথা বলতে গেলাম, নাকে আটকে যাচ্ছে, গলায় আটকে যাচ্ছে, উচ্চারণ ভুল হচ্ছে, এইরকম ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, এরপরেও চেষ্টা করেছি, যেহেতু বলেছি প্রতিদিন একটা একটা ভিডিও দিব, তো এই জন্য চেষ্টা করেছি যে আজকে না হয় রিভিউ বাদ দেই, আমি আপনাদেরকে কিছু ভালো বই সাজেস্ট করি। এই বইগুলো আমি না, এই বইগুলো আসলে আপনি অনেকের কাছে পাবেন যারা বলছে এই বইগুলো ভালো। তো এখন তো আবার অনেক সমস্যা যে আমার সাজেশনে বই কিনবেন কি কিনবেন না সেটা নিয়ে আবার বলবেন যে আপু আপনি বলেছেন দেখে কিনেছি, পরে তো ভালো হয় নাই, হ্যান ত্যান। তো এই জন্য বললাম আর কি, আপনি যখন কোনো বই কিনবেন তখন আপনি একজনকে ফলো করবেন না। আপনি কি করবেন, ওই বইটা না রকমারিতে যাবেন, গিয়ে একটু ওটার উপরের অংশটা পড়বেন, ওখানে কিন্তু একটু পড়ে দেখা যায়, পড়বেন। তারপর হচ্ছে আপনি গুডরিডসে যাবেন, সেখানে রিভিউ পাওয়া যায়, এমনকি রকমারিতেও রিভিউ পাওয়া যায়, এই আর কি। তো এই যে আগেও বললাম, এটা আসলে সবার সমস্যা না। আমার বেশ ভালো কিছু অডিয়েন্স আছেন যারা খুব ভালো, যারা হচ্ছে আমি আমি যখনই কোনো বই সাজেস্ট করি এরা সেটা কিনে কিনে আমাকে দেখায়, আপু দেখো এই বইটা পড়েছি, এবং তারা রিভিউ করে। তাদের রিভিউ গুলো যখন আমি পড়ে আমার এত ভালো লাগে যে কি সুন্দর লিখছে। হ্যাঁ, কয়েকজন আছে, আমি কারোর নাম মেনশন করবো না, বাট তাদের রিভিউ গুলো আমার খুব ভালো লাগে। আমাকে যখন কেউ বই পাঠায় যে আচ্ছা আপু আমি উপহার দিতে চাচ্ছি, আপনি কাউকে বই দিবেন কিনা এরকম, তখন আমি তাদের নাম আগে বলি যে আপনারা এদেরকে বই দিতে পারেন, এরা খুব ভালো লিখে। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনারা চাইলে এই বইগুলো পড়তে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি ভালো বই পড়ুন। আল্লাহ হাফেজ।